বর্তমানে দুবাই শারজাতে আমরা আছি। আর ওয়াও, ইটস অসাম। আমরা দেশেও আপনাদের সেবা দেবো, প্লাস বিদেশেও আমাদের যারা ভ্রমণ প্রিয় তাদেরকে আমরা সেবা দেবো। ভাই কাচ্চি খাবো, কাচ্চির সাথে বুরহানি না খাইলে হয়। একটু দেখি। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি টোটো ব্লগে। আমরা মাইমিসিংবাসীরা কিন্তু বরাবরই ভোজন রসিক এবং ম্যাক্সিমাম কাচ্চি পাগল তো বটেই। আমার ক্ষেত্রে যেটা হয়, কাচ্চি দোকানের সামনে দিয়ে যখন আমি হেঁটে যাই তখন মোস্তফা আলীর ভাষায় মন থেকে আপনিই বের হয়ে আসে, এ কি ভানুমতি, এ কি ইন্দ্রজাল। সত্যি কাচ্চি এক ইন্দ্রজালেরই নাম। যে জাল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে এমন বাঙালি বোধহয় কমই আছে। আমরা আজকে কাচ্চি নামক এই ইন্দ্রজালে নিজেদেরকে জড়াতে যাচ্ছি এবং রিসেন্টলি মাইমিসিংয়ে কাচ্চির ইন্দ্রজালের হাইপটা তুলেছে কাচ্চি ডাইন। টেস্ট অফ ট্র্যাডিশনাল কাচ্চি ডাইন রিসেন্টলি মাইমিসিংয়ে ওপেন হয়েছে এবং লোকেশন হচ্ছে মাইমিসিংয়ের সেন্টার পয়েন্ট চরপাড়া মোড়ে। কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা চরপাড়া মোড়ে চলে এসেছি। আমাদের রাস্তার ঠিক অপোজিটেই লোটো শোরুমের উপরে কাচ্চি ডাইন। তো চলুন যাওয়া যাক, এক্সপ্লোর করা যাক ওদের কাচ্চিটাকে এবং শেয়ার করা যাক ওদের কাচ্চিটা কি আসলে টেস্ট অফ ট্র্যাডিশনাল কাচ্চির থিমটা ধরে রাখতে পারে কিনা। আগেই জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু ফুড ব্লগার না, আমরা আমাদের টেস্ট অনুসারে আপনাদের সাথে শেয়ার করব ওদের খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। ওয়েলকাম টু কাচ্চি ডাইন। ভেতরে যাওয়া যাক, খাওয়া যাক এবং ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা এক্সপ্লোর করা যাক। এখন যে ক্রাউডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সন্ধ্যের যে ক্রাউডটা এটা, আর ওনাদের একটা পার্টি সেন্টারও আছে। ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু চমৎকার লেগেছে। এখন আমি যে অংশটাতে যাচ্ছি এটা হচ্ছে ওদের পার্টি সেন্টার, ওইটাও খুব সুন্দর। চলেন একটু পার্টি সেন্টারটা ঘুরে আসি। এনভায়রনমেন্টটা বেশ ভালো করেছে এবং পার্টি সেন্টারটা বেশ ভালো ডেকোরেটেড এবং এখানেও বেশ ভালো ক্রাউড আছে। ওনাদের কাছ থেকে যে জিনিসটা জানা গেল এটা হচ্ছে ওনারা মেইনলি আসলে চিটাগাংয়ের, তাদের মেইন ব্রাঞ্চটা চিটাগাংয়ের মাইমিসিং অপারেট করে এবং তারা যে কথাটা বললো তারা মেইনলি চিটাগাংয়ের স্ট্যান্ডার্ডটাই ফলো করে আমাদের এই মাইমিসিংয়ের মধ্যেও। তো দেখা যাক, খেয়ে দেখি ওনাদের কাচ্চি কেমন হয়। ঢাকার স্ট্যান্ডার্ড, চিটাগাং স্ট্যান্ডার্ড আর এখানে স্ট্যান্ডার্ডটা ঠিক আছে কি না। এদিকটা হচ্ছে আমাদের মানে বাসার প্রিয় জায়গা চরপাড়া মোড়। বাই দ্য ওয়ে, আমাদের খাবার চলে এসেছে। আমরা আজকে জমিয়ে কাচ্চিটাই এনজয় করব। সো আমরা কোনো পোলাও আজকে আমাদের মেনুতে রাখিনি। ওনাদের মেনু কার্ডে কিন্তু ওনার প্ল্যাটার সিস্টেম রেখেছে, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। সেখান থেকে আমরা আমাদের পছন্দ সহিত একটা প্ল্যাটার অর্ডার করেছি, যেটাতে ছিল বাসমতি কাচ্চি, মুরগির রোস্ট, জালি কাবাব এবং বোরহানি। বাদামের শরবতটা এত বেশি হাইপ তুলেছে যে এটা অর্ডার না করে পারলাম না। বাই দ্য ওয়ে, এখন কাচ্চি ডাইনের ধোয়া ওঠা গরম গরম কাচ্চি এনজয় করা যাক। ভালোই লাগে। দুদিন তো শুধু খেয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলছি, কাচ্চিটা কিন্তু আসলেই দুর্দান্ত খেতে। বাঙালি কিন্তু কাচ্চি খাওয়ার সময় একটু খুঁতখুঁতে হয়ে যায়, একটু 19 থেকে 20 হলেই মাথা গরম হয়ে যায়। কাচ্চি হতে হবে একদম পারফেক্ট। আচ্ছা ওয়েট, মাংসের কন্ডিশন দেখাচ্ছি। কাচ্চিটা যেমন ফ্লেভারফুল, ঠিক তেমনি মাংসটাও কিন্তু ভীষণ টেন্ডার, জুসি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল কুকড। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু হাত দিয়ে ধরলে এটা ভীষণ সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এবং কাচ্চিতে আলুর পিস কিন্তু ভীষণ ভাইটাল একটা রোল প্লে করে, এটাও একটু দেখিয়ে দিচ্ছি। পারফেক্টলি কুকড। এই হচ্ছে ওনাদের জালি কাবাব, একটু ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি জালি কাবাব নিয়ে আমার এক্সপেকটেশনটা আরেকটু হাই ছিল, বাট টেস্টটা আমার এক্সপেকটেশন ছুঁতে পারেনি। ভাই জালি কাবাবটা আমার কাছে অ্যাভারেজ মনে হইল। অ্যাভারেজ মনে হয়েছে, বাট কাচ্চিটা ভালো। আমি এখন ওনাদের রোস্টটা একটু ট্রাই করবো, দেখি এটার কি অবস্থা। যাক, একটু গ্রেভিও নেই, যেহেতু ইয়ে আছে।
রোস্ট আবার ঠিকঠাক। রোস্টটা ভালো হয়েছে। আজকের রোস্টটাও কিন্তু ভীষণ ভালো খেতে, একদম বিয়ে বাড়ির শাহি চিকেন রোস্টের একটা ফ্লেভার দিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্টলি কুকড, ভেতরও বেশ ভালোভাবে মশলা ঢুকেছে এবং হাতে স্পর্শেই কিন্তু সুন্দরভাবে চলে আসছে ভেঙে। ভাই কাচ্চি খাবো, কাচ্চির সাথে বুরহানি না খাইলে হয়? একটু দেখি। বুরহানিটা খুবই ভালো। নর্মালি মানে আমার টেস্ট অনুযায়ী বুরহানি পাই না, এটা পাওয়া গেছে। বুরহানিটা ভালো, খাবারের ইটা বাড়ায় দেয়, খাবারের ক্রেভিংটা একটু বাড়ায় দেয়। আরেকটা কথা যে জিনিসটা বললাম, চুলাদের কোয়ান্টিটি আমি একটু শেষ করতে পারি নাই। কোয়ান্টিটির পরিমাণ একজনের জন্য, মানে আমার মতো যারা খাদক তাদের জন্য এনাফ। আর যারা একটু বিরিয়ানি হইলে আর একটু বেশি খান তাদের জন্য তো খাদক একটা আছেই। তো আমাদের খাওয়া শেষ, জাস্ট খারাপ লাগে নাই। কাচ্চি কোয়ান্টিটি প্লাস কাচ্চির যে টেস্টটা আমাদের জিভে ভালোই লেগেছে, এটা বলাই যায়। তবে অন্যান্য যে আপনারা যারা আসবেন তাদের যে টেস্ট না, এটা আমার টেস্ট অনুযায়ী আমি বললাম। প্লেটের অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা মোটামুটি বেশ ভালোই এনজয় করে শেষ করেছি খাবারটা। কাচ্চি ডাইনের কাচ্চি দিয়ে জমিয়ে ভুরিভোজিত করা হলো। চলুন এবার ময়মনসিং ব্রাঞ্চের যে ম্যানেজার ভাই আছে ওনার সাথে একটু কথা বলা যাক। আমরা এখন কথা বলছি কাচ্চি ডাইনের ময়মনসিং ব্রাঞ্চের ম্যানেজার ভাইয়ার সাথে। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা তো হচ্ছে আমাদের ময়মনসিং এ চলে আসছেন, তো আপনাদের টেস্ট অফ ট্র্যাডিশন নিয়ে তো আমাদের একটু জানাবেন যে আপনাদের অরিজিন, মানে বেসিক্যালি আপনারা কি ঢাকার থেকে আপনারা এটা মনিটর করেন নাকি হচ্ছে আপনাদের অন্য কোথাও থেকে? আমরা মূলত চট্টগ্রাম থেকে এটা মনিটর করে থাকি। চট্টগ্রাম থেকে আমরা বিভিন্ন জেলায় এটা অগ্রসর হয়েছি। সারা বাংলাদেশে আমাদের এটা প্রচেষ্টা আছে। আপাতত আমরা চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, তারপরে খুলনা, বরিশাল, ফরিদপুর, রাজশাহী, আপকামিং আরও আসছে, গাজীপুরে আসছে। আমরা বিদেশেও এটা আমরা অবস্থান করছি। বর্তমানে দুবাই, শারজাতে আমরা আছি। আরও অদূর ভবিষ্যতে আরও বিভিন্ন বিদেশে যাব। আমরা দেশেও আপনাদের সেবা দেবো, প্লাস বিদেশেও আমাদের যারা ভ্রমণপ্রিয় তাদেরকে আমরা সেবা দেবো। দ্যাটস ভেরি গুড। ভাই একটু বলবেন যে এই যে ময়মনসিং এ যে আপনারা হচ্ছে আসলেন, এখন পর্যন্ত ময়মনসিং থেকে আপনারা কিরকম সাড়া পাচ্ছেন? ওয়াও, ইটস অসাম। আপনারা এখানকার ময়মনসিংহবাসীরা যারা আছেন তারা যে কাচ্চি প্রেমী, সেই জিনিসটা আমরা এখানে এসে উপভোগ করতে পারছি, সেই জিনিসটা আমরা এখানে এসে উপলব্ধি করতে পারছি। তাদের ভালোবাসা, তাদের যে কাচ্চির প্রতি আগ্রহ, এটা দেখে আমি এবং আমার কোম্পানি অনেক খুশি। তারা প্রাউড ফিল করছে যে তারা আমাদের এখানে লাইন ধরে খাচ্ছে, তারা অপেক্ষা করছে। এই যে আমাদেরকে সুযোগ দিচ্ছে, এটা বড় পাওয়া আমাদের কাছে। এই যে এত মানুষের ভিড়, ঠিক আছে, মানে স্পেশালিটিটা কি আপনাদের এই কাচ্চি ডাইনের কাচ্চিতে? দারুণ কোশ্চেন। স্পেশালিটি হচ্ছে বাসমতি রাইস, তার সাথে আমরা যে মাটনটা দিচ্ছি, এই মাটনটা পিওর মাটন। আর যে মাটনের ভিতর যে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, সেই ইনগ্রিডিয়েন্টসটা এত সুস্বাদু যে আমাদের এখানকার যারা ময়মনসিংহ বাসিন্দা তারা এই কাচ্চি খেতে ওই মাংসের স্বাদ, ওই বাসমতি রাইসের স্বাদ, এটা একটা মিশ্রণ কম্বিনেশন, এটাতে খেতে তারা চলে আসছে। বিশেষ করে তারা এখানে এসে মাটন রেজালের কথা বলছে, আমাদের জালি কাবাবের কথা বলছে, বাদাম শরবতটা বেশি তাদের চাহিদা। তো সব কিছু মিলে ওভারঅল তাদের চাহিদাটা অনেক বেশি, আর আমরা সেই জন্যেই এখানে তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি। ভাই আপনাদের এই যে আপনাদের কাচ্চি ডাইন, এটা নিয়ে ফিউচার প্ল্যান থেকে আমরা জানতে পারি? ফিউচার কোনো প্ল্যান আছে আরো? আর কি কি করার আছে আমাদের ময়মনসিংকে ঘিরে? না, আপাতত আমাদের ব্র্যান্ডের একটাই, যে জেলা শহরে একটা করে ব্র্যান্ড, একটা করে কাচ্চি ডাইন উদ্বোধন করছি। ফিউচার প্ল্যান অন্য কোনো আইটেম কোনো ইনক্লুড করবে নাকি যা আছে? এই পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি, তবে যেটুকু আসছি এইটুকুর ভিতর সীমাবদ্ধ। নেক্সটে হয়তো বা খিচুড়ি আসতে পারে, দম বিরিয়ানি আসতে পারে, আপকামিং এগুলো। আমরা এখন কাচ্চির ভিতরে আছি আর হচ্ছে পোলাওয়ের ভিতরে আছি।
অদূর ভবিষ্যতে চিকেন দম বিরিয়ানি আসবে আর খিচুড়ি আসবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে কথা বলার জন্য। আপনাদের কথা। আসসালামু আলাইকুম। ম্যানেজার ভাইয়ের সাথে তো কথা বলা হলো, উনাদের আপকামিং প্ল্যানটা সম্পর্কেও অবগত হলাম। আমাদের আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। এই ছিল কাচ্চি ডাইনের উপরে করা আমাদের আজকের ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন।